আপনি, আমি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা স্বপ্ন দেখি। তবে সবার স্বপ্ন কিন্তু সত্যি হয় না। স্বপ্ন সত্যি হয় কাদের জানেন? যারা চলার পথে অনেক কিছু ত্যাগ করতে পারে, তাদের স্বপ্ন কিন্তু সত্যি হয়। তারা তাদের লক্ষ্যে ঠিক পৌঁছে যায়। আজকে একটা গল্প বলছি আপনাদের সঙ্গে। গল্পটা থেকে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। একটা ছেলে ছিল, সে পড়াশোনায় এতটা ভালো ছিল না। তার বাবা ছিল একজন ঘোড়ার ট্রেনার। তার বাবা বিভিন্ন শহরে গিয়ে ঘোড়াকে ট্রেন করতো বিভিন্ন আস্তাবলে গিয়ে। আর যেই কারণে ছেলেটাকে নিয়ে যেত এবং ছেলেটা কোনো জায়গাতে ঠিকভাবে সেট হতে পারছিল না। আর যেই কারণে তার পড়াশোনাটাও ঠিকভাবে হচ্ছে না। তো একবার একটা স্কুলে শিক্ষক মহাশয় তার ছাত্রদেরকে বলল যে, আচ্ছা, তোমরা তোমাদের স্বপ্ন লিখে নিয়ে আসবে আগামীকালকে। তোমরা জীবনে কি হতে চাও ওইটা লিখে নিয়ে আসবে। তো সবাই যার যার স্বপ্ন লিখলো এবং ছেলেটাও তার স্বপ্ন লিখলো। সে লিখলো যে, আমি একটা আস্তাবলের মালিক হতে চাই। আমার অনেক বড় একটা জায়গা থাকবে, সেখানে অনেকগুলো ঘোড়া থাকবে, ঘোড়াকে ট্রেন করা হবে, অনেকগুলো ঘর থাকবে। এটা লেখার পর যখন জমা দিল, তখন শিক্ষক মশাই এটা দেখলো। দেখার পর সেখানে F লিখে দিল, মানে ফেল করেছে, সে পাস করতে পারেনি। এবং শিক্ষক মশাই লিখে দিয়েছেন নিচে যে, তুমি আমার সঙ্গে দেখা করবে। তারপর ছাত্রটা শিক্ষক মশাইয়ের কাছে গেল, যাওয়ার পর বললো, স্যার আপনি আমাকে দেখা করতে বলেছেন এবং এখানে F কেন লিখে দিলেন? তখন বলল যে, তুমি যে স্বপ্ন লিখেছো সেই স্বপ্নটা তোমার কোনো দিন পূর্ণ হবে না, আর সেই কারণে তোমাকে F লিখে দিয়েছি। তুমি একটা কাজ করবে, তুমি আগামীকালকে আবার তোমার স্বপ্ন লিখে নিয়ে আসবে। ছেলেটা বাড়িতে চলে গেল। কিছুক্ষণ বসে থাকলো তার বাবার পাশে। তার বাবাকে জিজ্ঞেস করলো যে, বাবা, আচ্ছা আমি জীবনে কি হতে পারবো? তখন তার বাবা বলল যে, তুমি জীবনে কি হবে ওইটা সম্পূর্ণটা তোমার উপরে ডিপেন্ড করে। তুমি যা হতে চাও তুমি তাই হতে হবে, তোমাকে সেই পথে হাঁটতে হবে, তাহলেই তুমি ওইটা করতে পারবে। ছেলেটা আবার ওই দিন তার স্বপ্ন লিখলো। কোনো রকম লাইন কাটেনি, সেম আগের দিন যা লিখেছিল সেটা লিখে আবার শিক্ষক মশাইয়ের হাতে দিয়ে দিল। শিক্ষক মশাই দেখার পর বললো যে, তুমি তো ওইটাই লিখেছো, গতকালকে যা লিখেছিলে ওইটাই লিখেছো, তা আমি তোমাকে পাস করাতে পারবো না, তোমাকে আমি ফেল করাবো। তখন ছাত্রটা বলল যে, স্যার আমার স্বপ্ন এটা, আমি আমার স্বপ্নকে জয় করতে চাই, আর তার জন্য যদি আপনার কাছ থেকে ফেল নিতে হয়, F নিতে হয়, তাতেও আমি রাজি আছি। এই কথা বলার পর ছেলেটা চলে আসলো। অনেক বছর কেটে গেল। শিক্ষক মশাই তার ছাত্র নিয়ে একটা আস্তাবলে ঘুরতে গেলেন। যাওয়ার পর দেখলো যে সেই আস্তাবলের মালিক ওই ছেলেটা, যে ছেলেটাকে শিক্ষক মশাই বলেছিল যে তোমার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। অথচ সেই ছেলেটা তার স্বপ্ন পূর্ণ করে নিয়েছে, কারণ সেটা তার স্বপ্ন ছিল এবং সে ওই পথে হেঁটেছে, আর যেই কারণে সে সেই লক্ষ্য অর্জন করেছে। তো শিক্ষক মশাই বললো যে, সেদিন আমি ভুল ছিলাম, কারণ আমিও একবার একটা স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমার স্বপ্ন পূর্ণ হয়নি, আর সেই কারণে তোমাকেও বলেছিলাম যে তোমার স্বপ্ন পূর্ণ হবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল এবং তোমার ধারণাটা সঠিক ছিল। তো গল্পটা থেকে কি বুঝতে পারলেন? আপনি যদি স্বপ্ন দেখেন এবং স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য কোনো কিছু ত্যাগ করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূর্ণ অবশ্যই হবে। সেদিন ছেলেটা বলেছিল যে, আমি ফেল হতে রাজি, কিন্তু আমার লক্ষ্য থেকে আমি হাঁটবো না। আর ঠিক ছেলেটা লক্ষ্য থেকে হাঁটেনি, আর যেই কারণে সে তার লক্ষ্যে পৌঁছেছে, আজকে সে অনেক বড় একটা আস্তাবলের মালিক হয়েছে।